নমস্কার। আজকের বরাক ইউটিউব, ফেসবুক এবং ওয়েব পোর্টালে আপনাদের স্বাগত জানাই। আমি সমীন্দ্র পাল, আমার সঙ্গে রয়েছে গ্রেসি ডি বর্মা। আজকের বিশেষ খবর এক নজরে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত কার্যসূচি অনুষ্ঠানস্থল লাবক মাঠ পরিদর্শন করলেন কাছাড়ের জেলাশাসক। ব্যবসায়ী প্রতিষ্ঠানে খরিদ্দার সেজে সামগ্রী হাতিয়ে নেওয়া দুই প্রতারককে চাঁদপুরে আটক করলেন জনতা, তুলে দিলেন পুলিশে। কালাইনের পাদ্রিটিলাতে সংঘটিত ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত এক। বিভিন্ন দাবিতে রাজ্য সঞ্চালকের কার্যালয়ের সামনে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বিক্ষোভ। আন্দোলনে অংশগ্রহণ করেন বরাকের 5 শতাধিক কর্মী। এবারে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন আজকের বরাক। আগামী 1 মার্চ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুরে কাছাড় জেলার প্রস্তাবিত বিকাশ যাত্রা কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। সেই পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে এবং সাফল্যমণ্ডিত করতে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নুমাল মাহাতো, বিধায়ক কৌশিক রায় সোমবার অনুষ্ঠান স্থল লাবক মাঠ পরিদর্শন করেন এবং অনুষ্ঠান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। আপনারা দেখছেন আজকের বরাক। দিন কয়েক থেকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে খরিদ্দার সেজে সামগ্রী হাতিয়ে নেওয়া দুই প্রতারক জনতার হাতে আটক হলেন। এর মধ্যে একজন হলেন পুরুষ ও অন্যজন মহিলা। জানা গেছে, গত কদিন থেকে বৃহত্তর পশ্চিম শিলচর এলাকায় একটি কমলা রঙের একটি স্কুটি গাড়ি নিয়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সাজগোজ করে এক পুরুষ ও এক মহিলা খরিদ্দার সেজে প্রবেশ করে তাদের পরিপাটি দেখলে কেউ তাদেরকে প্রতারক বলে সন্দেহ করবেন না। এই সুযোগ কাজে লাগিয়ে পশ্চিম শিলচর এলাকার বড় যাত্রাপুর জিপিতে বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে গিয়েছিল তারা। এই চোরদের হাতে নাতে পাকড়াও করার জন্য প্রতারণার শিকার হওয়া ব্যবসায়ীরা ফাঁদ পাতেন। অবশেষে সোমবার চাঁদপুর বেলাকোনায় তাজউদ্দিন নামের এক কাপড় দোকানদার প্রতারকদের শনাক্ত করতে সক্ষম হন। জানা গেছে, তাদের নাম বিকাশ কুমার দ্বিবেদী ও সোনাম দ্বিবেদী। তিনি দুই পুরুষ ও মহিলা প্রতারককে আটক করে ভাঙ্গারপাড় পুলিশ আউটপোস্টে সমঝে দেন। তাদের সঙ্গে থাকা স্কুটিও পুলিশ বাজেয়াপ্ত করে। এই মর্মে বিকাশ কুমার দ্বিবেদী ও সোনাম দ্বিবেদী অভিযুক্ত করে চাঁদপুর পঞ্চম খণ্ডের বাসিন্দা শহীদুল আলম লস্কর ভাঙ্গারপাড় পুলিশ আউটপোস্টে এক ইজাহার দায়ের করেন। আমার দোকানের মধ্যে ভদ্র মহিলা একজন আর বিএসএফ কর্মী হয়েছে মানুষটা, কিন্তু এটা ফ্রড বিএসএফ হইতো না। আমার দোকানও চুরি করাত লাগিয়া। কোন জায়গায় আপনার দোকান? রানীঘাট বাস স্ট্যান্ডের মধ্যে। আমি কিন্তু পুরা ফলো করছি। আমার ভিতরে ভদ্র মহিলাটা ভিতরে সামান করে দেখার, আর বেটাটা বাইরে থেকে মিক্সার গ্রাইন্ডার একটা বাইর করিয়া একদম রাস্তার কিনারও আনি লেগেছে তার স্কুটির মধ্যে। আবার গেছি স্ট্যান্ডের ওখানে, যাওয়ার পরে স্ট্যান্ডের আর একটা দোকানও গিয়া দেখি আমি ভিজা করি, আর তারা বিস্কুট লইয়া বেগর ঢুকার ছেলেটা, আর মেয়ে দোকানদারটে জিগা করে ক্রিম খারিম আছে নি, মেয়ে ওদিকে করে দিচ্ছি, দোকানদারটে ওদিকে ব্যস্ত করে দিচ্ছি। তারপরে আমার দিকে তারা বাগি গেছে। এর পরের দিন তো বাঙ্গার ফারে বেলাকুনা পয়েন্টের দোকানও ধরা পড়ে গেছে তারা। এখন আপনি যে ইয়ে দেখছেন কালকের যে দুজন সেম মানুষ দুজন। একে একে 3টি বাহনের সংঘর্ষ, গুরুতর আহত একজন। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইনের পাদ্রিটিলাতে সোমবার দুপুর 2:30 নাগাদ। জানা গেছে, একটি মিনি ট্রাক হঠাৎ করে সড়কে চলে আসায় তীব্র গতিতে কালাইনগামী একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা 4 চাকার বাহনে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় অটোতে থাকা চালক ও 2 জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালাইন সিএইচসিতে প্রেরণ করেন। যাত্রীদের প্রাথমিক চিকিৎসা সেরে নিজ নিজ বাড়িতে গিয়ে ঔষধ ও বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। আর অটো চালক সিউতির বাসিন্দা মঞ্জুরুল ইসলাম বরভূয়ার অবস্থা সংকটজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই দুর্ঘটনায় মিনি ট্রাক ছাড়া বাকি 2টি বাহনের বেশ ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে ছুটে আসে কালাইন থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাহন 3টি কালাইন থানার হেফাজতে নিয়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। আপনারা দেখছেন আজকের বরাক। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দেওয়া রাজ্য সঞ্চালকের প্রতিশ্রুতি অতি সত্বর পালন করার দাবিতে অনির্দিষ্টকালীন আন্দোলনে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কালাইন, কাটিগড়া, শালচাপড়া, তাপাং সহ বরাকের আরও বিভিন্ন শিশু উন্নয়ন প্রকল্পের কর্মী সহায়িকারা আন্দোলনে সামিল হলেন। সোমবার 26 ফেব্রুয়ারি রাজ্য সঞ্চালকের কার্যালয়ের সামনে বিক্ষোভে গোটা বরাক থেকে 5 শতাধিক কর্মী ও সহায়িকারা প্রতিবাদী আন্দোলনে যোগদান করেন। একই দিনে এর অঙ্গ হিসেবে কাছাড় জেলার বিভিন্ন প্রকল্পের
কার্যালয়ের সামনে ধর্ণা ও ঘেরাও কর্মসূচি পালন করেন কর্মী সহায়িকারা। ফেব্রুয়ারি থেকে আমাদের এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। আমরা আজকে আমাদের মহাবিক্ষোভ আস্থা আসামে, আমাদের এই মহাবিক্ষোভে আমরা প্রত্যেক প্রজেক্টের মেয়েরা সব একত্রিত হয়ে যাহারা মানে দিসপুর চলো অভিযানে যোগ দিয়েছে তাহাদেরকে আমরা সাহায্য করিতেছি। আমাদের দাবি যতদিন সরকার মানছে না ততদিন আমরা আন্দোলন করে যাবো, এর থেকে মহা বড় আন্দোলন করে যাইমু আমরা। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।